হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? চলে এলাম একটা নতুন ভিডিওর সঙ্গে। আর আশা করি তোমাদের এই ভিডিওটা খুবই ভালো লাগবে, তাই সঙ্গে থাকো আর দেখতে থাকো। তো সকালবেলায় কি তরকারি বানাবো এই নিয়ে বেশ সমস্যায় থাকি কিন্তু। আর আমার মনে হয় আমি একা নই, আমার মতো যারা আছো আর কি, তাদের সবারই এটাই চিন্তা হয় কাল কি রান্না করব। আর বিশ্বাস করো, এই ভাবতে ভাবতে যেন সারা দিন চলে যায়। আর এই খাবার কি রান্না করব এই নিয়ে এক বিরাট সমস্যাও থাকে কিন্তু। আর বিশেষত যেদিন নিরামিষ থাকে সেদিন তো একটু বেশি সমস্যা। আমার বেলকনিতে অল্প একটু জায়গা রয়েছে, আর তার মধ্যেই দেখো কত সুন্দর দুটো পুঁই গাছ হয়েছে। এটা আমি কিছু পুঁই বীজ পাকা ছিল সেগুলোই ফেলেছিলাম, আর তার থেকেই এই দুটো গাছ হয়েছে। তো ডগাগুলো ছিঁড়ে দিলাম যাতে পাশ থেকে আরও নতুন ডাল বেরোয়, আর এগুলো দিয়ে আমাদের একটা রেসিপিও হয়ে যাবে। আর এই যে দেখো, যা যা তরকারি করব সেগুলো প্রথমে গুছিয়ে নিলাম। আর রান্না করার সময় সব জিনিস যদি গোছানো থাকে রান্নাটাও কিন্তু তাড়াতাড়ি হয়ে যায়। এখানে আমি ভাতটাও বসিয়ে দিয়েছি, আর এই যে এর মধ্যেখানে আমি সবজিগুলোও কেটে নিয়েছি। তো আজ আমি রান্না করব ইঁচড়ের তরকারি আর একটা মিক্স ভেজ। আর রয়েছে এই যে গিমা শাক। এই শাকগুলো আমাদের গ্রাম বাংলায় কিন্তু প্রচুর হয়। তো এই শাকটাই আমি আজকে রান্না করব। আর এর স্বাদটা কিন্তু তেতো হয়, যারা খাওনি তারা তো বুঝতে পারবে না, তাই বলে দিলাম। আর এই শাকটা যদি সর্ষে দিয়ে করা হয় না, দারুণ খেতে লাগে শাকটা। তবে একটু ভাজা ভাজা শুকনো মতো করতে হবে, দারুণ টেস্ট লাগবে কিন্তু। ইঁচড় কাটার পর আমার হাতের অবস্থাটা একবার লক্ষ্য করলে কেমন হয়ে গিয়েছিল। তারপর যাই হোক তেল দিয়ে ওটা পরিষ্কার করলাম। আর ইঁচড়টা যেহেতু কাটতে বসেছিলাম, সমস্ত ইঁচড়টাই কেটে নিলাম। আর অল্প কিছুটা রান্না করব আর কিছুটা রেখে দিলাম ফ্রিজে। ইঁচড়ের তরকারি আমার পেঁয়াজ রসুন দিয়ে রান্না করলেই বেশি ভালো লাগে, তাই নিরামিষ যখন করব আর এতটা করে লাভ নেই, একবেলা হলেই অনেক। প্রথমে আমি বসিয়ে দিলাম নিরামিষ মিক্স ভেজটা। আর আমি কিছুটা কুমড়া আর বরবটি ওর সঙ্গে মিক্স করেছি, কারণ এটা না দিলে তরকারিটা বেশ জমতো না। আর সেজন্যই হাজব্যান্ডকে বললাম এগুলো দিতেই হবে, তাই চাও জলদি করে বাজার থেকে নিয়ে এসো। তো এখানে সবজিটা কষা হচ্ছে, কষানো হয়ে গেলে আমি জিরা বাটা আর তার সঙ্গে অল্প একটু আদা বাটাও দিয়ে দিলাম। আর তারপর ভালোভাবে কষিয়ে নিয়ে অল্প খানিকটা জল দিয়ে সিদ্ধ করে নিলেই কিন্তু দারুণ টেস্ট লাগে। আমার তো এরকম নিরামিষ সাদামাটা তরকারি খুব খেতে ভালো লাগে, কিন্তু আমার ভালো লাগলে তো আর হবে না। এদিকে আমার হাজব্যান্ডের আবার নিরামিষ তরকারি মোটেই পছন্দ নয়। এটার কারণ অবশ্য উনি বলেন আমি নাকি ভালো রান্না করতে পারি না। আচ্ছা, রান্না কিভাবে করতে হয় বলো তো? আমার রান্না করার পদ্ধতি তো তোমরা অনেকেই দেখো। আচ্ছা, আমি কি কোনো ভুল ত্রুটি করি? যদি করে থাকি প্লিজ আমাকে একটু কমেন্ট জানিয়ে দেন না, প্লিজ প্লিজ। রান্না করতে তো আমি খুবই ভালোবাসি, আর রান্না করার সময় মন দিয়ে রান্নাও করি, তবু কি জানি রেজাল্ট কেন ভালো আসে না, কিচ্ছু বুঝতে পারি না। যাই হোক গে, সে আর কি করা যাবে। এখানে আমি স্নান টান সেরে রান্না বান্নাও কিন্তু সেরে ফেলেছি। তো ফ্রেন্ডস, আজ বিদায় নিচ্ছি, ফিরে আসবো নতুন ভিডিওর সঙ্গে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।